সালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম কাকা, আছি ভালোই। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কাকা, আপনি এই জায়গায় যে জমিটা ভাঙতে আছেন পাওয়ার টিলার দিয়া, এই জায়গায় কি করবেন? এই জায়গায় আপনি পাট চাষ করবো। পাট চাষ করবেন? জি। এর আগে আপনি কি চাষ করছিলেন? এটার আগে আমি শস্য চাষ চাষ করছি। সরিষা চাষ সরিষা, করছেন? হ্যাঁ। যেটা আমাকে দেশি সরিষা নাকি? হ্যাঁ, হ্যাঁ। আহ, আচ্ছা কাকা, আপনারা যে এই যে পাটটা যে চাষ করবেন, এটা শুরু থেকে কি পদ্ধতিতে চাষ করতে হয়? ও পাওয়ার টিলার দিয়ে আমরা চাষ করি। চাষ করিয়া 2-3 চাষ দিয়ে জমিটা হারা করি। বনকুটা থাকলে এটা পরিষ্কার করি। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা আর কি ফসলের জায়গায় আসি। তারপর আপনারা এই ফসল ফলান। হ্যাঁ। আচ্ছা, আমরা যে পাটের যে বীজগুলো রোপণ করেন, এগুলো তো কতগুলো জাত আছে। আপনি কি জাত এই জায়গায় রোপণ করবেন বা চারা বীজ বুনবেন? ও, এটা তো আমরা ওই সরকারির মাধ্যমেই দিতে যেমন এই খাসের ডিলার কাছে আসে, ওখান থেকে আমরা কিনে আনিয়া তো এটা পাট জাতটা হলো সাদা। সাদা এটাকে কি বলে? একটা তো আমরা বলি হুট পাত, আবার গ্রাম অঞ্চলে অনেকে বলে যে হাতনালা, কিন্তু আপনি কোনটা পারবেন? এটা ওই সাতনালার বগিবার একই, কিন্তু একটু জাতটা ভিন্ন। ভিন্ন, এটা কি অনেক লম্বা হয় নাকি? হ্যাঁ, অনেক লম্বা হয়। মানে বলছে লম্বা হয়, এখন কতদূর লম্বা হয় দেখতে। তাই আপনারা এই তারা যে বলে ওই যে ওই বিষয়টি আমরা আনি আরকি আপনারা ফলন এই করি। যে মনে করেন পাটের বিচিগুলো যে করেন, ক্রয় করেন কি বাজার থেকে নাকি কোনো আপনার কৃষি আহ, কোম্পানি সংস্থা থেকে। থেকে বা হ্যাঁ। কোম্পানি থেকে? না, আমরা বাজার থেকে ওই পাশের ডিলার থেকে আরকি আমরা কিনি। আপনারা কি এবছরই প্রথমে কি পাট আহ, চাষ করতেছেন নাকি আরো পূর্বামলে আরো আগে পরে করছেন? আগে পরেও করছি। এটা গত বছর আমি এই জমিটাই বগিপাট চাষ করছি। তো ওটা কি সরকারির মাধ্যমে, কোম্পানির মাধ্যমে আরকি আমাকে একটা বীজ দিচ্ছিল। তো এবছর আরকি ওই বীজটা আমরা পাইনি। আচ্ছা কাকা, আমি আর একটা জিনিস জানতে চাই। আপনারা যখন এই যে পাটগুলো যে চাষ করেন, কিন্তু অনেক জায়গায় দেখি অনেক জমিতে যে অনেক জায়গায় ঘন হয়, অনেক জায়গায় পাতলা হয়। আচ্ছা, এতে কি সুবিধা? ঘন হইলে কি সুবিধা অথবা পাতলা হইলে কি সুবিধা? এটা মাপ আছে। কারণ কি মাপটা তো অত দূরে যেমন আমরা ইয়ে করতে পারছি না। তাই হাতের বাইনে তো বোনা হয়। কোনো জায়গায় একটু বেশি হয়, কোনো জায়গায় একটু কম হয়। যে জায়গায় ঘন হয় ওই জায়গাটা আমরা একটু চইল্লা পাতলা করে দেই। পাতলা দিলে মনে হয় একটু মনে ফসলটা হয় গাছটা একটু মোটা হয়। মোটা হয়, হ্যাঁ, লম্বা হয়। লম্বা হয়। জিনিসটা অনেক ভালো হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে কিন্তু লাভজনক। একেবারে ঘন হইলে ওটা একেবারে সেই ছোট হয়, চিকন হয়। তো ওটা আরকি আচ্ছা কাকা, পাটের জন্য যে জমিটা ক্রয় করতে হয়, এটা কি আপনার উঁচু জাতীয় বা ট্যাক জাতীয় জমি ক্রয় করলে সবচেয়ে ভালো হয় নাকি নিচুতেও অনেক সময় ভালো হয়? এই বগিবাটটা একটু উঁচু জায়গায় ভালো হয়। ভালো হয় না? হ্যাঁ, তো এই জায়গায় যে আপনি যে আবাদ করার পরিকল্পনা নিয়েছেন, এখানে তো আপনি কতটুকু জমি ক্রয় করছেন? এই জায়গায় ১ বিঘা জমি এক এখন। হুম। এক বিঘা জমি, ৩৩% জমি। ৩৩ শতাংশ জমি না? হ্যাঁ। তো এই যে দেখি যে আপনি এই সাইডে দেখি আবার আপনার এই যে এই ঘাস দিয়েছেন, এটার কারণ কি? এটা তো আপনার জমির মাথায়, এটা কি কারণে দিলেন? এইটা ওই গাছ আছে তো গাছের নিচেও কোনো জায়গায় ফসল হইতে চায় না। এইজন্য আরকি এই ঘাস দিয়ে দিছি। এই যে গরু আছে। গাভী আছে, হ্যাঁ, খাওয়ান। একটু সুবিধা হবে নাকি? হ্যাঁ, সুবিধা। কারণ আপনার তো মনে করেন খের কুড়ে দিয়ে তো আর মনে করেন গরু পশু পালা পালা সম্ভব না। সম্ভব না। এই জন্য মনে করেন একটু এ- ঘাস দিয়ে দিছি। এতে একটু আপনার অনেক উপকার আসবে নাকি? হ্যাঁ, তাহলে একটু উপকারী আছে। যদি হয় তাহলে গাভীটা খাইলো, সার আছে। আচ্ছা কাকা, এই যে আপনারা ঘাসটা যে করলেন, এটা তো অনেক সময় দেখি কি বড় হইলে আপনারা কাইটা কেটে দেন, কিন্তু তারপর আবার দেখি কি কদিন পর বড় হয়ে যায়। আপনার কি কাটার পরে কি কোনো ঘাস ওষুধ ব্যবহার করা লাগে না? হ্যাঁ, ফার্স্ট মারি, ইউরিয়া সার। এরিয়াটা মারলে মনে একটু হ্যাঁ, ধাপ ধাপ করে বড় হয়ে যায় না? লাগাবার সময় ফসফেট দিছি। পটাশ মানে যা লাগে ওইগুলো দিয়ে আরকি এটা মানে এই চারাটা ঘাসটা রইছে। আপনারা এই যে চারাটা ঘাসের চারাটা এটা আপনি কোথা থেকে ক্রয় করে আনলেন? না, গাছের চারাটা আরো আমাকে এলাকার মধ্যে আরো লাগাইছে তো। এখন গাছ আমরা আরো অনেক সংগ্রহ কৃষক করছি। ভাইরা লাগাইছে, ওনার কাছ থেকে আপনি কিনে এনে এই জায়গায় হ্যাঁ, রোপণ করছেন না? হ্যাঁ। তো এই যে ঘাস এ পর্যন্ত কি কোনো কাটা হয়েছে নাকি এই না, মনে করেন এ কাটা হয়নি। কাটা এই হয়নি? এই ১ম কেবল শুরু। এই ঘাসগুলো আপনার কতদিন পরে পরে কাটা যায়? ভালোভাবে তদবির করলে হয়তো মাসখানেক মধ্যেই কাটা পড়ে। কাটা যায়। হুম। মানে মাসে ভিতরে মনে হয় ২-১ বার কাটা যায়। হ্যাঁ, যদি ভালোভাবে ইসালি করা হয়। হুম। যখন কাটছি তখন সাথে আবার এটার মধ্যে যা লাগে সবকিছু দিলে আবার মাসের মধ্যে কাটা দিবে। আর যদি না দেই তো হয়তো কোনো জিনিসই লড়বে চলবে না। বুঝতে পারবেন না? হ্যাঁ, তাই আপনি যে এই যে এবছর যে এই চাষ করতে আছেন যে পাটের চাষ, এখন তো মনে করেন আপনার শুকনা সিজন, অনেক সময় পানি থাকে না বা বৃষ্টিও পাওয়া যায় না। তখন আপনারা কি পদ্ধতি করেন পাট ভালো হওয়ার জন্য বা যাতে যেন তাড়াতাড়ি বড় হয়? এই পানিটার গ্যাপটা আপনারা কি দিয়ে পূরণ করেন? তো এটা পাওয়ার মেশিন আছে পানি দেওয়ার জন্য। ওই দেখছি যে এখন আমার যেটাতে তো কোনো কায়দায় ঠিক নাই। হ্যাঁ, বা বৃষ্টি বাদল আল্লাহ যায় নাই। তো ঠিক আছে যে চেষ্টা করি। কারণ পাওয়ার মেশিন দিয়ে জমিতে পানি দিয়ে ভিজাই। ভিজাইলে মনে হয় পানি ঘাটতিটা পূরণ হ্যাঁ, করেন। আর যখন মনে করেন আপনার এই যে
আমরা অনেক সময় দেখি পাটের পাতাগুলো আপনার অনেক সময় ছিদ্র ছিদ্র হয়, মানে পোকা ধরে। এইগুলো আপনারা কি দেয়া, মানে এটা কোনটার অভাবে হয়? পোকা যে ধরে? স্প্রে করা হয়। স্প্রে। হ্যাঁ, এটা কি স্প্রে আপনার করা পানি হয়। স্প্রে করেন নাকি কোনো পানি দিয়ে মেশিন দিয়ে স্প্রে করি, তারপরে পুরা পাটের গায়ে লাগাই দাও। তাহলে মনে করেন এই ওই পোকটা মারা যায়, মারা যায়? তারপরে আর পানি আর চোট খায় না। এই যে মনে করেন আপনারা যখন এই যে পাট যে বড় হয় না, অনেক সময় দেখি কিছু জমির ভিতরে এক জায়গায় দিয়ে মনে করেন ১ হাত, আরেক জায়গায় দিয়ে মনে করেন ১ বিঘা, মাঝে, মাঝে মনে করেন বড় ছোট হয়। এতে কি আপনি কি কোনো ওষুধ দেওয়ার কম হইছে এই ধরনের যে এই জায়গাতে পড়ে নাই বা ওই জায়গাতে বেশি হইছে এই কারণে, না যে আরো কোনো কারণ আছে? কারণও মাটির কারণে হইতে পারে। মাটিরও কারণ হ্যাঁ, আছে। মাটির কারণে হইতে পারে, আবার এমন আছে ফসফরাস যে কম পড়ে সেই কারণে হইতে পারে। যেমন ওটা ফসল দেখলেই বোঝা যাবে এটা কি মাটির দোষের কারণে হইছে না ফসফরাস কমের কারণে হইছে। ওটা মাটির ভিতরে একটা রোগ আছে। আচ্ছা কাকা, আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাই। এই যে মনে করেন পাটের যে বিচুগুলো আপনারা, আপনি তো ক্রয় করছেন মনে হয় কৃষি আ বাজার থেকে। কৃষি বাজার থেকে, নাকি না আমাদের এমনি দেশ গ্রামে যে বাজার আছে, বাজার থেকে মনে ওই করেন যে ক্রয়? ফাঁসের ডিলার। পাশে যারা বড়, বড় হ্যাঁ, ডিলার বা ডিলার কোম্পানি তাদের কাছ থেকে। কাছ থেকে আমরা সংগ্রহ। মনে করেন আপনার যে পাটের বিচি হলেও হবে না, এটা একটা যাচাই বাছাই আছে নাকি? হ্যাঁ, হইতে পারে। যেহেতু আমরা তো অত ধরা দিই কোন জাতটা কি রকমের ফসল ধরবে হইবে, অতদূর পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না। বুঝতে পারেন না। হুম। বুঝতে এখন পারছি। যেটাই বলছে এখন ১ কেজি বা ২ কেজি ৫ কেজি আমার আ পাটের বীজ লাগবে। কিন্তু এখন তো জলদি কাইন্না আনা সম্ভব না। জি, জি। কাছাকাছি যারা আছে এরা হয়তো ভালো। জি। এটাই। তা এই যে আপনি এখান থেকে ১ বিঘা জমি আপনি আবাদ করার পরিকল্পনা আনছেন, এখান থেকে আপনি ১ বিঘা জমিতে কতটুক বিচি আপনি ছিটাইবেন? কতটুক পরিমাণ বিচি লাগে? আ আইডিয়া আরকি ১ কেজি পরিমাণে গেছিল। ১ কেজি পরিমাণ হলেই আপনার ১ বিঘা জমি পুরা ফিল আপ হয়ে যাবে না? হ্যাঁ, ১ কেজি বেশি ছিটাইলে এটা হয়তো একটু বেশি হইতে পারে, হালকা কিছু কম হইতে পারে। বলা যায় না আরকি। আচ্ছা, এই ১ কেজি আরকি ১ বিঘা জমি ৩৩% জমি নিয়ে ১ কেজি আরকি বোনা পড়ে। তা এবছরে আপনার এই যে পাট আবাদ নিয়া মানে কি, যে পাট চাষ তো করতে আছি, কিভাবে ভালো পরিকল্পনা হবে, না ভালো ফসল ফলাইতে পারবো কিনা, নাকি লসের ভাগে এরকমের কি আপনার পরিকল্পনা আছে? বা চেষ্টাই আছি আরকি অনেক যেন ভালো হয়। সেটার চেষ্টায় আছি। এখন বাকি ডালার ইচ্ছা। এটা তো মানে আপনার কথা হইছে যে যদি আপনি যেকোনো জিরাতি যদি মনে করেন আবাদ করে যদি আপনি সততাভাবে এবং পরিশ্রম করতে পারেন, বা যখন যেটা প্রয়োজন ঠিকঠাক মতন যদি ওইটা দিতে পারেন, তাহলে মনে করেন ফসল আপনার মোটামুটি ভালোই হবে। অবশ্যই ভালো হবে। এটা আপনার দীর্ঘ আশা নাকি? হ্যাঁ, যে আমি যদি এটা রিসেলিং ভালোভাবে করতে পারি হুম। তাহলে অবশ্যই ভালোই হবে। খারাপ আর হবে না। তা আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন আপনি, যে পাট নিয়ে একটু বিস্তারিত একটু কথা বলেন। যে পাট কিভাবে আ রচনা করলে বা চতুর্থভাবে করলে পাট ভালো হয়? আপনারা যেভাবে পরিচালনা করেন। আমরা তো এইভাবেই যেমন জমিন ১ম সুন্দরভাবে পাওয়ার টিলার দিয়া জমি চাষ করে নেব। জমি পরিষ্কার করব। আবাদি যা থাকলে সুন্দরভাবে ক্লিয়ার করে নিয়ে যেমন জমিনে ফসল যখন করব আমরা ফসফেট, পটাশ, দস্তা লাগুক, ইউরিয়া লাগুক বা থ্রিবিট লাগুক এগুলি দিয়ে আমরা জমিনে বিষ লাগাই। আচ্ছা, বীজটা যখন আপনারা রোপণ করেন, তখন আমাদের এই জমিনে কোনো রোগ আসার কোনো চিন্তাভাবনা দেখি না। কিছুর জন্য যে, যে জিনিস আমরা দিয়া যদি আমরা এই জিনিস দিয়া যদি ফসল ফলাইতে পারি, তখন ওই ফসলে খাদ্য পাইলে ফসল করে উঠতে যাবে। আর যদি আমি খাদ্যই না দেই তাহলে আমার ফসল হইবে না। বুঝতে পারছি। আপনি হ্যাঁ, জিরাত লাগাই তুইলেই হবে না। হবে জিরাতের না। ওসিয়াত করা লাগবে এবং চতুর্থ করতে হবে, ট্যাক্সন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি জিরাত দিয়া সাকসেস লাভবান হইতে হবে। হ্যাঁ, লাভবান বা সাকসেস হইতে পারবেন হইতে না? পারে। জি, আপনার কথা খুব ভালো লাগছে। চাচা, আপনি ভালো থাকেন। প্রিয় বন্ধুরা, আমি এক কৃষক চাচার সাথে কথা বলছি। তার মুখের কথা তো শুনলেন যে আমাদের অঞ্চলে বা দেশ গ্রামে কিভাবে পাট চাষ করতে হয় এবং পাট কিভাবে তথ্যতালাপি করতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়, কোন সময় কোন জিনিসটা ব্যবহার করা হয়, তাহলেই কিন্তু মনে করেন ঠিকঠাক মতন দিতে পারলে আপনার পাট দিয়ে আপনি লাভবান হতে পারেন। পাট একটা আমাদের দেশের আহ, রাজকীয় ফসল। এটাকে এক কথায় বলা যায় যে সোনালী আঁশ। কারণ পাট দিয়ে আমরা খুবই ভালো। এবছর পাট তো আমরা গতবার পাট আপনারা কত করে বিক্রি করেন? কি রকমের দাম পাইলেন? কোনটার সময় যেমন ৩০ কি ৩২-৩৫ টাকা মন গেছে। কিন্তু পরপেটি ৪,০০০, ৪,৫০০, ৪৮০০ এরকম পাইছি। তাহলে আমরা তো সাথে, সাথে বিক্রি করিনি। আমরা ৪,৫০০ মন পাইছি। গত বছর আপনি পাট কতটুকু করছিলেন? কয় মন পাইছিলেন পাট? তাহলে আমার এই ১ বিঘা জমি এটা ৩০% জমিন মিলাইয়া আমার আরো জায়গায় কতটুকু ফসল ছিল মিলাইয়া আমি আ
1 বিঘা জমিনে আমি 8 মণ 8 মনের মতো 8 মণ পাট পাইছি আমি, এই বগি পাট। আচ্ছা আর কাকা, ন্যাসটা যেটা এটা হলো অন্য হিসাব। আচ্ছা কাকা, সর্বশেষ আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাই। এই যে আপনারা যে পাটটা রোপণ করেন, এটা ছিটানোর কতদিন পরে এই বিচিটা আপনার গজায়? তো আপনার এই যেমন বগি পাট 3 দিনের মাথায় যদি জমিনে যদি ভালো জবা থাকে 3 দিনে আপনার পাট উঠে যাবে। পাট উঠে যাবে। হ্যাঁ, তো এটা আপনার কয় দিনের ভিতরে আপনারা মনে করেন এটারে আপনারা কাটতে পারবেন? 3 মাস 90 দিনে তো যাবেই। তারপর উপরে 3 দিন নেওয়া লাগে। ওই ধরেন 90 থেকে বা 120 বা 130 দিন এর হ্যাঁ, ভিত্তিতে মনে করেন এই এই পাটের সন্ধ্যাটা উঠে হ্যাঁ, যায় না? উঠে যায়। হুম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনি নিজেও দেখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।